জীবনটা যে মানুষটার সাথে জড়াবে সে মানুষটা যাতে সত্যিকারের মানুষ হয়, মানুষের মতো দেখতে কোনো মুখোশ পরা মানুষ না হয়। একটি মেয়ে অনেক স্বপ্ন নিয়ে চিরচেনা মানুষগুলোকে খানিকক্ষণের মধ্যে পর করে দিয়ে পরকে আপন করার চেষ্টায় সম্পূর্ণ নতুন একটি পরিবেশে, নতুন একটি পরিবারে গিয়ে ওঠে। অনেক ভয়, অনেক সংকোচ, অনেক দ্বিধা কাটিয়ে উঠতে মেয়েটি চেষ্টা করে যায় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কেউ কেউ পেরে ওঠে, আবার কেউ কেউ পেরে ওঠে না। এই পারা না পারার মাঝে যে মানুষটির ভূমিকা সবচেয়ে বেশি, সেই মানুষটি হচ্ছে স্বামী নামক মানুষটি। শ্বশুর শাশুড়ি দেবর ননদ যা সহ অন্যান্য সবার সব আবদার প্রয়োজন, অন্যায় অত্যাচার সহ ইত্যাদি ইত্যাদি করতে করতে সে ক্লান্তি অনুভব করলেও কখনো কষ্ট অনুভব করে না, যতক্ষণ তার স্বামী নামক মানুষটি পাশে থাকে। বেশি কিছু হোক না হোক ঘরে ঢুকে অত্যন্ত একবার জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো, খেয়েছো তো, না খেয়ে থাকলে চলো আজ দুজন মিলে খাই, কেউ কিছু বলেছে তোমায়, তোমার এত চিন্তা কিসের, আমি তো আছি তোমার সাথে, সারা জীবন তোমার পাশে থাকবো। এই কথাগুলো সদ্য বিবাহিত মেয়েদের জীবনে কত বড় চালক শক্তি হিসেবে কাজ করে তা হয়তো তারাই জানে। যে মেয়েটি 2 দিন আগেও মাছের কাঁটা বেছে খেতে পারতো না, সে আজ গোটা সংসারে সবার সব প্রয়োজন মেটাতে থাকে। যে মেয়েটি 2 দিন আগে কোনো কাজ করতে পারতো না, একটা সংসারে ঢোকার পর তার পুরো জীবনটাই সে পরিবর্তন করে ফেলে। নিজের ইচ্ছে মতো ঘুম থেকে উঠতে না পারা, নিজের ইচ্ছে মতো খেতে না পারা, আঘাত পেলেও হয়তো প্রকাশ করে কাঁদতে না পারা, কে কি বলবে বা ভাববে এসব ভাবে ব্যথাটাকে জমিয়ে রেখে দেয়। এসব কথা বা দিকগুলো কি কখনো কোনো ছেলেরা ভেবে দেখেছেন? জানেন, ইচ্ছায় দেখেননি। কারণ ছেলেদের জীবনে তেমন কিছুই পরিবর্তন হয় না। তাদের নিজেদের পরিজন ছেড়ে অচেনা অজানা মানুষের মাঝে থাকতে হয় না। তাদের তখন নিজেদের জীবনের চিত্র বদলে ফেলতে হয় না। ঘুম থেকে সবার আগে উঠে কার কী প্রয়োজন এসব ভাবতে হয় না। সর্বমোট কথা হচ্ছে তাদের জীবনে তেমন কোনো আকাশ পাতাল পরিবর্তন আসে না। আর তাই বেশিরভাগ ছেলেরাই কখনো মেয়েদের এই কষ্টের জায়গাটা উপলব্ধি করতে পারে না, আর কখনো করেও না। আর তাই জীবনসঙ্গী হিসেবে তেমন একজন সঙ্গী প্রয়োজন, যে মানুষটার কাছে কখনো যেন নিজেকে লুকাতে না হয়, নিজের প্রতিটি পারা না পারা তার কাছে যেন জলের মতো পরিষ্কার থাকে। আমার নেগেটিভ দিকগুলো যে মানুষটা সহজেই নিজের করে নিতে পারবে, ভালোবাসতে পারবে, সে মানুষটা আমাকে ভালোবাসে তখন উপলব্ধি করতে পারবো। কারণ ভালোবাসা থাকে বিশ্বাসে, ভালোবাসা থাকে হৃদয়ে। আমার অপারগতাগুলোকে যে অনায়াসে গ্রহণ করতে পারবে, সেই প্রকৃত অর্থে আমায় ভালোবাসতে পারবে। এই ভালোবাসার দুটো মানুষের মধ্যে হলেও তাদের হৃদয়ে তখনই এক হয়ে যায়। আর ঠিক সে সময় দুজন মিলে জীবনে আসা প্রতিটি ঝড়ঝাপটা মোকাবেলা করে তার সাথে দুঃখ সুখে আদর ভালোবাসায় প্রশ্রয় সারা জীবন একসাথে জীবনসঙ্গী হয়ে কাটিয়ে দিতে পারি, শুধু এতটুকুই চাওয়া।